মানুষ আর মানুষ থাকবে না, মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের খাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের খাসলত, ঠিক কিনা? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কিনা? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষায় জন্ম বাইরে। আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তারে বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব, সিলোটি ভাষা বুঝুন না আপনারা? কোরআনের দ্বারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, দ্বারে কাছে যা ভাই তা খায়। এই ডাক্তার না হইয়া আওরের ডাকাই তুইব। 20,000 টাকার লুবে, 30,000 টাকার লুবে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস, এটারে কইব সিজার লাগবো। আসেনি না নাই? কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায়, 11 বছরের হাফেজ, নামটা ভুলে গেলাম, তাকরিম, হাফেজ তাকরিম, 11 বছরের একটা হাফেজ, 11 পারা হিফজ আছে, ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিছে, শহীদ করে দিছে। ভুলই করছে না ইচ্ছা করে করছে কে জানে। কারণ যার কাছে হালাল হারাম নাই, যার কাছে কোরআনের শিক্ষা নাই, যে কোরআনের শিক্ষার ধারে কাছেও নাই, হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে? তার কাছে দাম হইল টাকার, তার কাছে দাম হইল পয়সার, ঠিক কি না? যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই, যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই, এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি, মানুষ মরলে মরুক, আমার অসুবিধা কি, আমার দরকার টাকা। রডের বদলা বাঁশ আসেনি না নাই? যখন আসেনি না নাই? এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে, ঠিক কিনা? একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে। এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না, কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান, আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান। সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে, আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তার বানান, মানুষ বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানায়া ইঞ্জিনিয়ার বানান। প্রথমেই তারে মাদ্রাসায় ভর্তি করেন, 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক, 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কোরআন জানুক, আখিরাত শিখুক, আখিরাতের হিসাব নিকাশ জানুক, তারপরে তারে ডাক্তার বানাইলো আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। প্যারে হাজিরিন, আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা। টুংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা, এটা হলো মানুষ বানানোর কারখানা, মানুষ বানানোর। মানুষ কত আর নাফরমানি, জমিন আর কত দেখবে, সাগর মহাসাগর আর কত দেখবে। সাগরের পারেও এখন প্রতিনিয়ত নাফরমানি চলে, যায় আল্লাহর কুদরত দেখার জন্য, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, মালিকের গুণগান বের হয় না। ওই সাগরের পারে যায় ও নর্তকী নাচানাচি করে। সাগর প্রতিনিয়ত কই মালিক আমি আর কত নাফরমানি দেখবো। আল্লাহ আমি সাগরের পারে যেই হারে নাফরমানি হয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও আমি নাপাক জমিনকে পাক বানায় দেই, আমি পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই।
আল্লাহ কই রে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। জমিন কই মালিক নাফরমান আমার উপর দিয়া কত হাঁটে, কত বুক ফুলায়া হাঁটে, সুদের ব্যবসা করে অথচ বুক ফুলায়া হাঁটে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, উলামায়ে কেরামের উপরে নির্যাতন করে, অথচ তার এই অহংকারী পা আমি জমিনের উপর দিয়া গসায় গসায় হাঁটে। ও মালিক, আমি জমিন আর কত দেখবো, আর কত আমি সইব? আসবিরু মাতা ইলা আসবিরু, কত কাল আমি ধৈর্য ধরবো? রব্বুল আলামিন তখন কয় জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। ফেরেশতাদেরকে আল্লাহ কয় থাম থাম, আমার বান্দাকে আমি আল্লাহ এমনে বানাই নাই, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কত দাম তোমরা জানো না রে জমিন, তোমরা জানো না, জানো না। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অতএব জমিন থাম, আমার বান্দা বান্দি আর আমি আল্লাহর মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ অপেক্ষায়, সকালে নাফরমানি করছি, দুপুরে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবে, দুপুরে নাফরমানি করছে, বিকালে তওবা করে ফেলবে, ফজরটা পরে নাই আমি আল্লাহ অপেক্ষায় জোহরটা পরে ফেলবে। যখনই আমার বান্দা বলবই যে আমি আল্লাহকে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের সব অপরাধ ক্ষমা করে আমার প্রিয় বান্দা বানায় নিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনে মহব্বত করার কথা আল্লাহ আগে আনলেন। তাওয়াবিন যারা তওবা করে, গুনাহ করার পর অনুশোচনা অনুতপ্ত হয়, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসলেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন, কত মায়া করেন। ভাইয়েরা বন্ধুরা, হাফেজে কোরআন ডাক দেয়া কয়, মা গো, ও মা তুমি কান্না করো না গো, তুমি মনে করতেছো কি হয়েছে বলে আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেছে রে বাজান। লটারিতে ওঠার কারণে সন্ধ্যা হলে পড়ি, মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ওরা হাজির হয়ে যাবে, সরকারি ফৌজ আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। ও বাবা বল বল, কেমন করে আমি মা সেটা সইতে পারি? এত লালন পালন, এত আদরে, তো মায়া করে যেই মেয়েটাকে বড় করলাম, আজকে আমার মেয়েটা চোখের সামনে জিন্নাতের বুক হবে, জিন্নাতের বুক হবে, এটা আমি মা কেমন করে সই রে বাবা? হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন করো না, আমি এর সমাধান বের করব। আল্লাহু আকবার, জোরে কোন। ও মা টেনশন করো না। মাই কই, বাবা তুমি কও কি, তুমি কেমনে কি করবা? কয়, মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখব আমার কলিজায় যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলায় কই, বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই, বুঝি নাই। হাফেজ আবুল বারাকাত কই, মা গো তুমি জানো না গো মা, আমি তো কারো কাছে প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান, আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ।
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের সুরে আল্লাহু আকবার। আওয়াজ দেয়া বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানোনি? নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দোল, হাফেজে কোরআনের ইজ্জত, একজন হাফেজের দাম, একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না, কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে রে যুবক, নবীজি বলেন তারা ঠিকই বুঝে। গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে, মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝি। মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে, হাফেজে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানে কোরআনের শিক্ষা হয়, যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে, আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক। গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক। আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠাই, হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই, কারে নির্যাতন করি, কারে আমি আর চোখে দেখি। অথচ মায়ার নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী, তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি, তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি, তোমার শিল্পপতির শিল্পগিরি, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, পাঁচতলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও। কারণ মাসে জানে হাফেজ বাড়লে, আলেম বাড়লে, মাদ্রাসা বেশি বেশি হলে মাছের হায়াত বাড়বে, পিপিলিকার হায়াত বাড়বে, গাছের হায়াত বাড়বে, জমিনের হায়াত বাড়বে। এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে। যার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন তারে আমি চিনলাম না, বড় দুঃখ। ঠিক কিনা জোরে বলেন, বড় দুঃখ। কার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, কাদের উসিলায় আমি তাদেরকে চিনলাম না, তাদেরকে আমি চিনলাম না। হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বুকে 30 পারা কোরআন, টেনশন নাই, তুমি বোনটারে নানার বাড়ি পাঠায়া দাও, আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। সুবহানাল্লাহ। মা কই বাবা না, বাবা এমনটা হতে পারে না, আমি বড় আশা করে তোমারে আনছি, আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে? তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখবো, আমি কারে নিয়ে বাঁচবো?
মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব, সে তো চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র ঠিকানা, বাবা আমি তোমারে ছাড়তে পারি না। হাফেজ আবুল বারাকাত কয়, মা তুমি ইয়াকিন রাখো আমার সিনায় যে 30 পারা কোরআন, এর পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠাইয়া দিছে নানার বাড়ি, আর হেন মেয়ে লোকের পোশাক পইরা, বোনের কাপড় চুপড় পইরা পালঙে বৈশা রয়েছে, দাড়ি মুছ উঠছে না। তো কম বয়সে হাফেজ দেখেন না আপনারা, আসেনি না? নাই 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয়? জোরে বলেন। আহা, সন্ধ্যাবেলা সরকারি ফৌজ আই সেই দরজায় নক করছে, টক টক টক। দরজা খুলতেই মহিলা দেখ সরকারি ফৌজ, দেখকেই কয় রাম 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 রাম। আবিষ্কার কয় রাম পেও না, রামে বাসায় না, বাসায় কে? জোরে কন। এরা তো কোনো কিছুরে দেখলি ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা, বাতাসে দরজা জানালা গুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি বাড়িটাতে দেখে অবাক হলেন, ঘটনা কি, বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি। এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া, সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনি একটা জিন্নাত হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে কয়, হুজুর আল্লাহর দোহাই, আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই? হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বলে কি ব্যাপার, কেন তুমি কি? আমি হলাম এক খবিস জিন্নাত। এই বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত, আর আমি এদের বন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবাইয়া মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খাইয়ে যাই। হুজুর তওবা করলাম, জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব। হুজুর আপনি আল্লাহর কাছ থেকে এই কথা জানতে চাইেন না, আল্লাহর দোহাই। এই কথা বলতে হুজুর বলতেছে এরা কোথায়? বলে ওই এলাকায় থাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো, পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর কইরা সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়া ভগবান বলা শুরু করছে। হুজুরকে আরে আহমদ, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিক রে মানি, তোমরা যদি ওই খালিক রে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এইরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান, 100 বছর হইলেই আরে বাপরে বাপ গাইও ভগবান, দুধ দেয় অথচ গাবি কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান। বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নাই। তো ইনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা। সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম, এই দিকে দেখা যায় দরজা নক করে যখন দরজা খুলল, মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে। হাফিজ কোরআন কই মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজ ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম। ঘরের ভিতরে ঢুকে এবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর, বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানিও করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল।
এই রাম মন্দিরে রেখে দিয়া তারা চলে আসবে। সরকারি ফৌজেরও আফসোস করে, এত সুন্দর মেয়েটা সকালে যায় তার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা তারে খেয়ে ফেলবে। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ঢুকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো। ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া দিল। জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক আজ প্রমাণ হবে ওই খবিস জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কুরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি, আজকে প্রমাণ হবে গো মালিক। এই পয়লা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির দিকে তাকায়, দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার কই, মালিক একদিকে পানি, একদিকে খবিস জিন্নাতের শক্তি, আরেকদিকে তোমার 30 পারা কোরআন নয়, শুধু সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তোমার 30 পারা কোরআনের একখান সূরা, সূরা ইয়াসিন আমি পড়ব। যে ইয়াসিন পয়রা আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন, আর ওই মক্কার কাফিরগুলি অন্ধ হয়ে গেছিল। কাফিরগুলি আমার নবীর ঘর চতুর্দিক দিয়ে পাহারা বসায় দিল, ঘেরাও করে রাখলো। নবী কই, মালিক যাব তো যাব, কেমন করে যাব? আল্লাহ কই, ইয়াসিন পয়রা বালুতে ফু দাও, সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। নবী পার হয়ে গেলেন। হাফেজ আবুল বারাকাত ইয়াসিন পয়রা ফু দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক! এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। কোরআন পয়রা ফু দিলে আসর আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিক কয়, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? হুজুর কয়, কি কই? যে মানুষ আগে হুজুর একটা ফু দেন, আপনি একটা ফু দিয়া দিলেন, বাতাস, বাতাসে কি আছে? এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয়, তুমি বাতাসে কি আছে বুঝো না? কয়, না বুঝি না। কেমনে বুঝবা? তুমি তো একটা জারস সন্তান। এমনি হের সারা শরীর ফুলে গেছে। জারস সন্তান গালিটা তো সুজা গালি না, নরম না, এটা কঠিন গালি, ঠিক না? সারা শরীর ফুলে গেছে, হুজুরকে আক্রমণ করবে, মানুষজন ধরছে। হুজুরে কই, ভাই আমি তো তারে কিছু কই নাই, সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না। আচ্ছা আমি তো কোরআন পইরা বাতাস দেই, এর মধ্যে কি আছে? সে বলে এটা ধোঁকা। এখন যে তারে আমি একটা গালি দিছি, বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস ছাড়ছি? একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো, বডি যদি ফুলায় ফেললো, তাহলে আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছি। বুঝে আসছে ভাই? আল্লাহর কালাম সূরা ইয়াসিন পইরা ফু দিল, সিডরের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটম বোমার মতো সূরা ইয়াসিনকে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়া এমন ভাবে আঘাত করলো, সিডর আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য। মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই। একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ বেটা, তুমি এখানে মেয়ে লোক করো। আবির সাহেব তো মেয়ে লোক কোথায় পাইবা? মিয়া মেয়ে পাইবা কোথায়?
কেন গত রাত্রে যে নিয়ে আসলাম? আরে আহাম্মক, গত রাত্রে আমারই লই আইছো। আরে আমরা আনলাম মেয়ে, তুমি কেউ ছেলে? বলে হ, আমার বোনের কাপড় পরে আমি মেয়ে সাজিয়ে বসাছিলাম। আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিদা খায়। তুই মরলি না, সিডরও হইল না, তুই মরলিও না, তোর জিন্নাতে খাইছে না। হাফিজ আবুল বারাকাত কয়ে না ফরমান, তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, নূর নাই। তোমরা সত্য জিনিস বুঝো না, অন্ধকারে আছো, আলোর পথ পাও নাই। আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, ওই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন শুধু পড়ি নেই, শুধুমাত্র সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরা খানের কয়েকখানা আয়াত পড়ে ফু দিছি, সিডরের জায়গায় দেবে গেছে। সাথে সাথে এই সরকারি ফৌজগুলি বাদশারে জানাইলো। বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে হাফিজ সাহেবের সামনে হাজির। ও হাফিজ সাহেব, তুমি এটা কি বলতেছো? আগামী বছরও আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই। আমি বাদশা কথা দিলাম রে যুবক, যদি আগামী বছর আমি নিজের চোখে দেখি কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার, আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই দিনে আবার হাফিজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হলো। আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাদশা নিজের চোখে দেখতে চায়, নিজের চোখে দেখতে চায় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার। ভাইয়েরা বন্ধুরা, একই অবস্থা। যেই মাত্র সিডর মহা রূপ ধারণ করেছে, খারাপ আকৃতি ধারণ করেছে, ওরা তাকায় মন্দিরের দিকে, দেখে মন্দির থেকে একটা আগুনের লোকটা আসতেছে। এই আগুনের লোকটা সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল। এই দৃশ্য বাদশা, ওই মালদ্বীপের বাদশা তার জনগণ সহ মন্ত্রী পরিষদ নিজের চোখে দেখলো। রে আল্লাহর গোলাম, ওই সাগরের তীরেই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল, মানচিত্র বদলে গেল। পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর অমুসলিম কোন দেশ নয়, পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আসেনি না নাই? আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই? এজন্যই আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয়, কোনোদিন তারা সমান নয়। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, কেমন তফাৎ? কয় 19-20, কয় না। কেমন? কয় আকাশ পাতাল। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে, মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের খাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের খাসলত, ঠিক কিনা? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কিনা? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষায় জন্ম। বাইরে আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তারে বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব, সিলোটি ভাষা বুঝুন আপনারা। কোরআনের দ্বারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, দ্বারে কাছে যা ভাই তা খায়।
এই ডাক্তার ডাক্তার না হইয়া আওরের ডাকাই তৈব 20,000 টাকার লোভে 30,000 টাকার লোভে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস এটারে কইব সিজার লাগবো আসেনি না নাই কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায় 11 বছরের হাফেজ নামটা ভুলে গেলাম তাকরিম হাফেজ তাকরিম 11 বছরের একটা হাফেজ 11 পারা হিফজ আছে ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিছে ভুলই করছে না ইচ্ছা করে করছে কে জানে কারণ যার কাছে হালাল হারাম নাই যার কাছে কোরআনের শিক্ষা নাই যে কোরআনের শিক্ষার ধারে কাছেও নাই হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে তার কাছে দাম হইল টাকার তার কাছে দাম হইল পয়সার ঠিক কি না যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি মানুষ মরলে মরুক আমার অসুবিধা কি আমার দরকার টাকা রডের বদলা বাঁশ আসেনি না নাই যখন আসেনি না নাই এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে ঠিক কি না একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে দূরে এজন্য ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করব না কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই ডাক্তার বানান মানুষ বানায়া ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান মানুষ বানায়া ইঞ্জিনিয়ার বানান প্রথমেই তারে মাদ্রাসায় ভর্তি করেন 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক আল্লাহর কোরআন জানুক আখিরাত শিখুক আখিরাতের হিসাব নিকাশ জানুক তারপরে তারে ডাক্তার বানাইলো আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে অমানুষ হবে না প্যারে হাজিরিন আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা টুংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা এটা হলো মানুষ বানানোর কারখানা মানুষ বানানোর